গলিতে আনাচে কানাচে কত জায়গায় যারা বাবার জমি বিক্রি করে বিএড করেছে, যারা বসে আছে যে এসএসসি হবে, স্কুলের মাস্টারমশাই হব বা দিদিমণি হব, তাদের কতজনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবং তারা এইভাবে অনেকেই কেউ কেউ মৃত্যু মুখে, কেউ আত্মহত্যার পথ, কেউ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে আমরা আমাদের নির্বাচন উপলক্ষে, অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের ম্যানিফেস্টো, আপনারা যাকে ইংরেজিতে বলেন, আমরা যাকে সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র ঘোষণা করেছি। আমাদের সেই সংকল্পপত্রে প্রায় ৭৬খানা আমাদের পয়েন্ট আছে। আমি সমস্ত পয়েন্ট বলা বা কভার করতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু দু চারটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রথমত বলি যে এই যে সংকল্পপত্র, এই সংকল্পপত্র তৈরির জন্য আমরা জনগণের কাছ থেকে, অর্থাৎ জনতা জনার্দনের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি। আমরা সাজেশন বাক্স তাদের মত দেওয়ার জন্য রেখেছিলাম। প্রায় 15 লক্ষ সাজেশন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং প্রায় 4 লক্ষ ভিডিও এবং এই ধরনের 15 লক্ষ যে মতামত বা পরামর্শ আমরা নিয়েছি। আমরা প্রত্যেকের জন্য, সমাজের প্রত্যেক শ্রেণীর জন্য কিছু না কিছু আমাদের সংকল্পপত্রে রেখেছি। প্রথমত আমি যে বিষয়টি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সাংবাদিক মহলের সামনে আনা উচিত বলে আমার মনে হয়, সেটি হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লাগু নেই, কারণ আয়ুষ্মান ভারতের নিয়ম হচ্ছে 5 লক্ষ টাকার 60%, অর্থাৎ 60% কেন্দ্র সরকার দেয়, রাজ্য সরকারকে 40% দিতে হয়। নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমরা গ্যারান্টি দিয়েছি, মোদীজির গ্যারান্টি দিয়েছি যে এইবার সরকারে আসার পর আমরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে যাদের বয়স 70 বছরের উপরে, তাদের সকলকে এই আয়ুষ্মান ভারতের আওতায় আনব। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারের 40% রাজ্য সরকার দিলেও আনব, না দিলেও আনব। অর্থাৎ সরাসরি 70 বছরের বেশি বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন, তারা সরাসরি আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। এটা মোদিজির গ্যারান্টি, এবং এই গ্যারান্টি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, যারা বিশেষ করে বয়স্ক মানুষ, এবং মাথায় রাখবেন বয়স্ক মানুষকে সুবিধে দেওয়া মানে শুধু তো তার সুবিধে নয়, তার পরিবারেরও সুবিধে। তিনি যদি 5 লাখ টাকার চিকিৎসা পান, তার ছেলেটি বা তার মেয়ে যে তার দেখাশোনা করেন, তারাও অনেকটা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল হবে। তো আমরা এই গ্যারান্টি দিচ্ছি যে এইবার মোদিজির নেতৃত্বে যে তৃতীয়বার সরকার তৈরি হতে চলেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির, সেই সরকার 70 বছরের বেশি বয়স্ক লোকেদেরকে আমরা এই বিমা অর্থাৎ আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনব। আমরা যুবকদের জন্য আমরা স্টার্ট আপ থেকে শুরু করে ফিন্যান্সিংয়ের, স্টার্ট আপের সাথে সংযুক্ত ফিন্যান্সিংয়ের উন্নতি, মুদ্রা লোনকে 10 লাখ থেকে বাড়িয়ে 20 লক্ষে নিয়ে যাওয়া,